গত বছরের আগের বছর দুর্গাপুজোর পরে আমি ফোন নিয়ে বসে বিজয়ের শুভেচ্ছা বার্তাগুলো চেক করছিলাম। সবাই সবাইকে যেরকম পাঠায় শুভ বিজয়া মেসেজেস। তো তার মধ্যেই হঠাৎ করে দেখছি আমার এক ছোটোবেলার বন্ধু লিখেছে যে, কিরে তুই ঠিক আছিস? সব ঠিক আছে? বাড়িতে সবাই ভালো তো? তা ওর এরকম মেসেজ দেখে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করি যে, হ্যাঁ সবাই ঠিক আছে, হঠাৎ তুই এরকম কেন লিখছিস? তখন আমাকে লেখে, না পুজোয় তোর একটাও ছবি পোস্ট করা আমি দেখিনি। একসময় আমরা হরিহর আত্মা ছিলাম, দুজনে দুজনকে ছাড়া মোটে চলতো না। তা এখন সময়ের নিয়মে যেরকম হয়, সবাই বড় হয়ে গিয়েছি, যে যার সংসার চাকরি জীবন নিয়ে ব্যস্ত। 2 মাসে 6 মাসে হয়তো একবার কথা হয়, কিন্তু সে কিন্তু এটা নোটিস করেছে যে আমি পুজোয় একটা ছবিও পোস্ট করিনি। আসলে আমি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ থাকি, নিজের ছোটোখাটো বিষয়ে, কোথাও বেড়াতে গেলে, কোথাও খেতে গেলে, কিছু রান্না করলে সেগুলো পোস্ট করে থাকি, কিন্তু সেটা কিন্তু তার নজর এড়িয়ে যায়নি। গত সপ্তাহেও খানিকটা এরকমই একটা ঘটনা ঘটেছে। সেটা হলো, অফিসে বসে আমি কাজ করছি, হঠাৎই একটা বন্ধুর ফোন আসে। তো আমি ফোনটা রিসিভ করে তাকে বলি, হ্যালো। হ্যাঁ বল। তো তখন সে আমাকে বলে, তুই ঠিক আছিস? ইজ এভরিথিং ফাইন? তো আমি বললাম, হ্যাঁ আই এম অ্যাবসলিউটলি ফাইন, সব ঠিক আছে। ওপাশ থেকে সে বলে, বাট ইউ আর নট সাউন্ডিং ফাইন। আসলে আমি একটু কাজের চাপে ছিলাম, তো কিছু কাজের ব্যাপারেই আমি হয়তো অতটা ঠিকঠাক ছিলাম না, বা মুডটা একটু অফই ছিল আমার। কিন্তু সে আমার হ্যালো শুনে বুঝতে পেরেছে যে আমি ঠিক নেই। তো আমাদের জীবনে না কিছু এরকম বন্ধু থাকে যারা শুধুমাত্র ফোনে হ্যালো বলা শুনে, অথবা আমাদের একটা মেসেজ দেখে বুঝতে পারে আমরা ভালো নেই, কিংবা কোনো সমস্যায় আছি, চিন্তায় আছি, স্ট্রেসে আছি। আর তারা কিন্তু বন্ধুর থেকেও বেশি হয় না? অনেক বন্ধুরা থাকে দেখবেন, যে কোনো মেসেজ করার সময় হাজার একটা ইমোজি দিয়ে পাঠায়। সেই বন্ধু যদি হঠাৎ করে লেখে কোনো কথার উত্তরে, ওকে, আচ্ছা, চলে যাব, কিংবা কোনো ইমোজি নেই, একটা ইমোজি দিয়ে পাঠিয়েছে, চট করে দেখবেন ধরা যায় যে এই মানুষটা এভাবে লিখছে কেন, ও তো সারাক্ষণ এভাবে লেখে না। এরা অ্যাকচুয়ালি ব্লেসিংস আমাদের জীবনে, আমার মনে হয়। টাকা পয়সা দিয়ে সুখ স্বাচ্ছন্দ্য কেনা যায়, কিন্তু এরকম বন্ধু বোধহয় কেনা যায় না। এরা আমাদের লাইফে এসেটস, এদেরকে সামলে রাখা খুব জরুরি। রবিবার ভালো কাটুক, আবার দেখা হবে।